ফিরাউন এক অবিশ্বাসী শাসকের করুণ পরিণতি। কোরআন মাজিদের আয়াত ও ইসলামী বর্ণনার আলোকে। ফিরাউন ইতিহাসের সেই এক জালিম বাদশা ছিল যে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছিল। সে বনি ইসরায়েল জাতির উপর সীমাহীন জুলুম চালিয়েছিল। কোরআন মাজিদে হজরত মুসা আলাইহিসসালাম এবং ফিরাউনের ঘটনার বিশদ বর্ণনা এসেছে। ফিরাউন মিশরের বাদশা ছিল এবং ফিরাউন শব্দটি কোরআনে মোট ৭৪ বার এসেছে। সে নিজেকে খোদা দাবি করত এবং মানুষের থেকে নিজের উপাসনা করতে বলত। বনি ইসরায়েল জাতিকে সে দাস বানিয়ে রেখেছিল। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে তার ভাই হারুন আলাইহিসসালাম সহ ফিরাউনের কাছে পাঠালেন যেন তিনি বনি ইসরায়েলকে মুক্ত করেন। সূরা আশ-শুআরার আয়াত ১৬ ও ১৭তে এই মিশনের বিবরণ দেয়া হয়েছে। হে মুসা, তুমি তার কাছে যাও এবং বলো, আমরা সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাদের আদেশ হচ্ছে তুমি বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে চলে যেতে দাও। ফিরাউনের দরবারে গেলে সে মুসা আলাইহিসসালামকে নানাভাবে অপমান করে। সূরা আশ-শুআরার আয়াত ১৮তে বর্ণিত। ফিরাউন বলল, তুমি তো সেই ব্যক্তি যাকে আমরা ছোটবেলায় লালন পালন করেছিলাম। তুমি তো আমাদেরই ঘরে বড় হয়েছ, অথচ এখন তুমি এসে নবুয়তের দাবি করছ। এইভাবে ফিরাউন তার পুরনো অনুগ্রহগুলো মনে করিয়ে দিয়ে হজরত মুসা আলাইহিসসালামকে হেয় করার চেষ্টা করেছিল। হজরত মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমি তখন অজান্তে একজন মিশরীয়কে মেরে ফেলেছিলাম, কিন্তু তা ভুলবশত হয়েছিল। এবং তুমি যে আমাকে আশ্রয় দিয়েছিলে সেটির বিনিময়ে কি তুমি গোটা বনি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে রেখেছ? এরপর মুসা আলাইহিসসালাম ফিরাউনকে অনেক নিদর্শন দেখালেন, কিন্তু সে বিশ্বাস করল না, বরং সে জুলুম বাড়িয়ে দিল। আল্লাহ তখন তার ওপর নানা ধরনের আযাব পাঠালেন, পোকামাকড়, রক্ত, উকুন, খরাচ, বন্যা, ব্যাঙ। অবশেষে যখন মুসা আলাইহিসসালামের বিজয় স্পষ্ট হয়ে গেল, তখন ফিরাউন একটি বিশাল প্রাসাদ বানালো, যাতে উঠে সে আকাশে পৌঁছাতে পারে এবং মাআযাল্লাহ আল্লাহকে আক্রমণ করতে পারে। সে তীর ছুঁড়ে আকাশে মারল। আল্লাহর হুকুমে একটি ফেরেশতা সেই তীরকে রক্তে ভিজিয়ে ফিরিয়ে দিল। ফিরাউন দাবি করল সে আকাশের খোদাকে হত্যা করেছে। এরপর আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে মিশর ত্যাগের নির্দেশ দিলেন। ৮ লাখের বেশি মানুষকে নিয়ে তিনি রাতের আধারে গোপনে রওনা হলেন। তারা সমুদ্রের ধারে এসে পৌঁছাল। সকালে খবর পেয়ে ফিরাউন ২৪ লাখ সৈন্য নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। বনি ইসরায়েল বিপদে পড়ে বলল, আমরা তো এখন ধরা পড়ে যাব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, না, আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার লাঠি সমুদ্রে মারুন। তিনি লাঠি মারলেন, সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিধাভক্ত হয়ে ১২টি আলাদা পথ তৈরি হল, বনি ইসরায়েলের ১২টি গোত্রের জন্য। তারা ওই পথে হেঁটে পার হয়ে গেল, আর ফিরাউনের বাহিনীও পিছু নিয়ে ওই পথে প্রবেশ করল। তখন আল্লাহর হুকুমে সমুদ্র আবার একত্রিত হয়ে গেল, ফিরাউন ও তার সৈন্যরা ডুবে গেল। কোরআন বলছে, সূরা আশ-শুআরা আয়াত ৬৬, পরে আমরা অন্য দলকে নিমজ্জিত করলাম। মৃত্যুর মুহূর্তে ফিরাউন বলল, আমি বিশ্বাস করলাম যে সত্তাল বনি ইসরায়েল বিশ্বাস করে তিনিই একমাত্র প্রভু। সূরা ইউনুস আয়াত ৯০। কিন্তু তখন ঈমান আনা কোনো কাজে আসল না। আল্লাহ বললেন, সূরা ইউনুস ৯১, এখন ঈমান আনছ, অথচ পূর্বে তুমি অবাধ্য ছিলে এবং দুষ্কর্মকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ইমাম রেজা আলাইহিসসালাম থেকে বর্ণিত, ঈমান তখনই কবুল হয় যখন তা শাস্তি বা মৃত্যুর আগেই আনা হয়। মৃত্যুর সময় যখন সব স্পষ্ট হয়ে যায়, তখন ঈমান আনা কবুল হয় না। এভাবেই ইতিহাসের এক জালিম বাদশা ফিরাউন অহংকার, অবিশ্বাস আর জুলুমের দরুন আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়। শেষ কথা, এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর বিরুদ্ধে অহংকার বা অন্যায় কখনো টেকে না। ঈমান ও তাকওয়া নিয়ে জীবনযাপনই সফলতার পথ।